বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছেন, আপনাদের ভোটের অধিকার ছিনতাই করা হয়েছে, আপনাদের প্রদত্ত ভোট চুরি করা হয়েছে। এই দোষ আপনাদের নয়, এই দোষ মোহাম্মদপুরের মানুষের নয়। যারা ভোট চুরি করেছে মোহাম্মদপুরের মানুষের, তারা ক্ষমতায় অনেক পাওয়ারফুল, তারা ইস্টাবলিশমেন্ট, তারা সমাজের ইস্টাবলিশমেন্ট। মোহাম্মদপুরের মাটিতে দাঁড়িয়ে আমরা শপথ করছি, রাষ্ট্র এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এই ডিপ স্টেটের ইস্টাবলিশমেন্টকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করে ক্ষান্ত হব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, ইনশাআল্লাহ আমরা একে একে প্রতিটি সংকট নিয়ে কাজ করব। মোহাম্মদপুরে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমরা অনতিবিলম্বে চাঁদাবাজদের তালিকা প্রণয়ন করব। যারা চাঁদাবাজদের দ্বারা নিগ্রহণের শিকার হবেন, যাদের কাছে অন্যায়ভাবে অবৈধভাবে চাঁদা চাওয়া হবে, আপনারা নির্বিঘ্নে বাড়িঘর নির্মাণ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সরকারকে ট্যাক্স দিবেন, সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করবেন, কোন চাঁদাবাজদেরকে চাঁদা দেবেন না। আমরা জনগণকে নিয়ে এই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলতে চাই, ইনশাআল্লাহ মামুনুল হক নির্বাচনের আগে যেভাবে আপনাদের কাছে ছিল, পাশে ছিল, বিগত বছরের পর বছর যেভাবে আমরা আপনাদের সাথে ছিলাম, আজ মোহাম্মদপুরবাসীর এই দুর্দিনেও আমরা একসাথে আছি। একসাথে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক মুক্ত মোহাম্মদপুর গড়ব ইনশাআল্লাহ। সন্ত্রাস নির্মূলে বিশেষ করে মোহাম্মদপুরের কিশোরদেরকে সংশোধনের মাধ্যমে তাদেরকে আলোর পথে পরিচালিত করবার জন্য আমরা বড় পরিকল্পনা গ্রহণ করতেছি। এই সকল বখাটে এবং অন্ধকার পথে হারিয়ে যাওয়া আমাদের কিশোরদেরকে পুনর্বাসন করব ইনশাআল্লাহ আমরা। এই জন্য আমি মোহাম্মদপুরের মানুষের কাছে সহযোগিতা চাই। যারা বিত্তশালী মানুষ, যারা সম্পদশালী মানুষ, সচ্ছল মানুষ, আপনাদের সকলকে নিয়ে এই মোহাম্মদপুরকে আমরা কিশোর গ্যাং মুক্ত করব ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের কিশোররা সন্ত্রাসী গ্যাং থাকবে না। মোহাম্মদপুরের কিশোররা তারা ইনশাআল্লাহ সমাজের উন্নয়নের হাতিয়ার হবে। ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজ এই নাগরিক সমাবেশের মাধ্যমে আমি মোহাম্মদপুরবাসীর কাছে, আদাবরের মা বাবাদের কাছে আমি পয়গাম পৌঁছে দিতে চাই। বড় ভাইদের কাছে আমি আমার আহ্বান পৌঁছাতে চাই। যারা সমাজ সেবক আছেন, যারা সমাজের প্রতিনিধিত্বশীল মানুষ আছেন, তাদের কাছে আমার বার্তা হলো এই: আপনাদের কোনো আপনজন, আপনাদের সন্তান, আপনাদের ছোট ভাই, এলাকার কোনো কিশোর যদি দেখেন ভুল পথে চলছে, যদি দেখেন সে চাঁদাবাজদের সাথে, সন্ত্রাসীদের সাথে চলাফেরা করে সে অন্ধকার পথে হারিয়ে যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সেই ছেলেটাকে সেখান থেকে তুলে আনবো, বুকে জড়িয়ে রাখবো। তাকে আমরা তার স্কিল ডেভেলপমেন্টের জন্য, দক্ষতা উন্নয়নের জন্য তাকে আমরা প্রশিক্ষণ দিব। নিজেরা খাওয়া পড়ার ব্যবস্থা করে তাকে প্রশিক্ষণ দিয়ে তার সন্ত্রাসের হাতকে কর্মীর হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে পুনর্বাসন করব। যারা আজকে মাদকের ভয়াল গ্রাসে আক্রান্ত, মাদক যেভাবে আজকে ঘরে ঘরে মাকে কাঁদাচ্ছে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, বিহারি ক্যাম্পগুলোতে ব্যাপকভাবে এক শ্রেণীর দুর্বৃত্ত সেই জায়গাগুলোকে বেছে নিয়ে সেখানে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। সেখান থেকে নিয়মিত সমাজপতিরা মাসোহারা পায়, কমিশন খায়। এই কমিশন খেয়ে খেয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে মাদকের হাতে ধ্বংস করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ। প্রতিটি মাদকের পয়েন্টের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমি কাজ করব, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে, মোহাম্মদপুর এলাকাবাসীকে নিয়ে আমরা মাদক মুক্ত মোহাম্মদপুর করার অভিযান শুরু করেছি। ইনশাআল্লাহ ধাপে ধাপে মোহাম্মদপুর থেকে মাদক আমরা উৎখাত করে ছাড়ব। আজকের এই নাগরিক সমাবেশ থেকে আমি গডফাদারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, যারা সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, দখলদারি করেন আর মাদকের কারবারি করেন, হুঁশিয়ার হয়ে যান। এই কাজগুলো বন্ধ করেন, আর না হয় আপনাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযোগিতা নিয়ে আপনাদের বিরুদ্ধে সর্ব ধরনের প্রতিরোধ গড়ে তোলা হবে। তখন কিন্তু পালাবার পথ খুঁজে পাবেন না। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, যেই কাজ করার দায়িত্ব এমপির ছিল, যেই কাজ করার দায়িত্ব জনপ্রতিনিধির ছিল, তিনি সেই কাজ না করে আমার মোহাম্মদপুরের জনগণকে অভিভাবকহীন করে ফেলেছেন। তাই আজ এই নাগরিক সমাবেশ থেকে মোহাম্মদপুরের দায়িত্ব নিজ হাতে তুলে নেওয়ার এবং মোহাম্মদপুরের মানুষের প্রতিটি সুখ দুঃখে তাদের পাশে দাঁড়িয়ে সমস্যা মোকাবেলার ঘোষণা দিলাম আমি। ইনশাআল্লাহ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার, রাষ্ট্রের সব জায়গায় যোগাযোগ স্থাপন করে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে এক সর্বব্যাপী আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এই তুমুল বর্ষণের মধ্য দিয়েও আজ মোহাম্মদপুরের এই 3 রাস্তায় এই নাগরিক সমাবেশকে আপনারা যেভাবে সাফল্যমণ্ডিত করলেন, প্রমাণ হয়েছে মোহাম্মদপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা শান্তি নিরাপত্তার মোহাম্মদপুর গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকারগুলো ছিল, প্রতিটি অঙ্গীকার একটা একটা করে বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনাদের আবারও বলছি, আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা আপনাদের ভোট রক্ষা করতে পারি নাই। একটি কালো শক্তির কাছে, অপশক্তির কাছে আমার এলাকার মানুষের ভোটাধিকার হরণ হয়েছে, ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। এই ভোট হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে আনা, এটা হবে আমাদের দীর্ঘমেয়াদী সংগ্রাম। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 4টা অপরাধের কথা আমি বলছি: দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাস আর মাদক। এগুলোর বিরুদ্ধে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তো? দেখেন, আমি সর্বশেষ কথা বলি, এই সব অপরাধের গোড়ায় একটা অপরাধ আছে। আল্লাহর নবী বলেছেন, লা তাশরাবিল খামার ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। মাদক এটা হলো সকল অপরাধের গোড়া। মাদক থেকে সন্ত্রাসী তৈরি হয়, মাদক থেকে সমাজে অপরাধী তৈরি হয়। এই মাদক আজ আমার বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদেরকে কথাও বলতে হচ্ছে, এই মোহাম্মদপুর পবিত্র অঞ্চল, আমার নবীর নামে নামকরণকৃত এই মোহাম্মদপুর অঞ্চলের অন্তর্গত লালমাটিয়া, যেই লালমাটিয়া ইতিহাসের স্মারক, বিবির মসজিদ, শত শত বছর পুরনো মসজিদ, যেই লালমাটিয়া ঢাকার মধ্যে একটা অন্যতম অভিজাত এবং ভদ্র মানুষের এলাকা, বসবাসের জায়গা, সেই লালমাটিয়ায় মদের বার খোলা হয়েছে। আপনারা জানেন, মদ বিক্রি করার ওপেন বার খোলা হয়েছে লালমাটিয়ায়। আমি আজ এই নাগরিক সমাবেশ থেকে ঘোষণা করছি, মোহাম্মদপুর লালমাটিয়া অঞ্চলে কোনো মদের বার থাকতে পারবে না।
আমরা পরিষ্কার ভাষায় বলি, এই মদের বার লালমাটিয়া অঞ্চল থেকে, ঢাকা 13 থেকে এটাকে অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে। আমাদের এই ঘোষণার পর যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা হয়, আর এভাবেই যদি আমাদের সভ্য ভদ্র শান্ত লালমাটিয়া মোহাম্মদপুর অঞ্চলকে মাদকের করাল গ্রাসে ভাসিয়ে দেওয়ার জন্য মদের বার যদি পরিচালনা করা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে লালমাটিয়া অঞ্চলের অধিবাসীদেরকে নিয়ে প্রয়োজনে ওই মাদকের বার উৎখাত করার জন্য আমরা নিজেরা উদ্যোগ গ্রহণ করব। কাজেই পরিস্থিতি সেই পর্যায়ে অবনতি হওয়ার আগেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদেরকে আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য করবেন না, কিন্তু মনে রাখবেন, এলাকার শান্তি রক্ষার স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র রক্ষার স্বার্থে, আমার আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখার জন্য, আমার মোহাম্মদপুর লালমাটিয়াকে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের নগরীতে পরিণত করবার জন্য, মাদকের বারকে যদি উৎখাত করার জন্য নিজেদেরকে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয়, কোনো কর্মসূচি গ্রহণ করতে হয়, আমরা সেই কর্মসূচি প্রদান করতে এক চুল পরিমাণ কুণ্ঠিত হব না। প্রিয় ভাইরা আমার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। আজ আমাদের নির্বাচন পরবর্তী এই নাগরিক সমাবেশের মধ্য দিয়ে আমরা একটা নতুন দিনের যাত্রা শুরু করলাম। মোহাম্মদপুরের প্রতিটি জনপদে, প্রতিটি মানুষের, প্রতিটি এলাকার, প্রতিটি পাড়ার, প্রতিটি মহল্লার, প্রতিটি সংকটে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমাদের কাছে অনেক টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে এক বুক ভালোবাসা আছে, আছে আপনাদের প্রতি আন্তরিকতা, আছে আমাদের বুক ভরা সাহস, উদ্যম, উদ্যোগ গ্রহণ করার হিম্মত। ইনশাআল্লাহ আমরা এলাকার মানুষকে নিয়ে, জনগণকে সঙ্গে নিয়ে এই এলাকার প্রতিটি সংকট সমাধানের উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখবো। যে কোনো বিষয়ে আমাদেরকে ইনফরমেশন করবেন, চাঁদাবাজি সংক্রান্ত হোক, সন্ত্রাস সংক্রান্ত হোক, মাদক সংক্রান্ত হোক। মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ আমাদের সার্বক্ষণিক কার্যালয় রয়েছে, সেখানে আপনারা ইনফরমেশন দিবেন, তথ্য দিবেন। আমরা এখান থেকে ইনশাআল্লাহ তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করতে হয়, মোহাম্মদপুর এবং আদাবর শেরে বাংলা নগরের মানুষের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, তাদের অধিকার আদায়ের জন্য প্রতিটি পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।